কী কাজ শিখে আসলে ইতালিতে ভালো কাজ পাওয়া যাবে বা কী অবস্থান নেওয়া যাবে, সেটা নিয়ে অনেকে আমার কাছে কমেন্ট করেছে, আমাকে ইনবক্সে মেসেজ করেছে। আসসালামু আলাইকুম, ইতালির পেসকারা থেকে মোহাম্মদ রাসেল বলছিলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকলের কাছে দোয়া কাম্য আল্লাহ পাক যেন সবসময় ভালো রাখে। তো আজকের মূল বিষয় হচ্ছে ইতালিতে কোন কোন কাজের চাহিদা বেশি। এর ভেতর হচ্ছে আপনার ইতালিতে যারা কনস্ট্রাকশনের কাজ করেন, বিল্ডিংয়ের রাজমিস্ত্রি কাজ, এদের চাহিদা আছে। এই কাজগুলা করতে পারলে খুবই ভালো। দ্বিতীয়ত সবচেয়ে প্রচলিত বেশি কাজ আছে যেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ। আ এই কাজগুলাই হচ্ছে বাঙালিরা বা অন্যান্য দেশের লোকরা বেশি করে থাকে। তো এই কাজের ভেতরে আপনার যদি কোনো ধারণা থাকে তাহলে খুবই ভালো। তো এই কাজগুলা আপনি আয়ত্ত করে নিয়ে আসতে পারেন। আর সবচাইতে উত্তম বিষয় হচ্ছে আপনার ভাষাটা। ইতালিতে আসার পর সবচাইতে প্রয়োজনীয় হচ্ছে ভাষা। আপনি যত তাড়াতাড়ি ভাষাটা শিখতে পারবেন আপনার জন্য কাজের সাকসেসফুল তত কাছে। সো ভাষাটার দিকে নজর দেন। তারপরে এখানে আপনারা যারা সেলুনে কাজ করে তাদের মোটামুটি ভালো চাহিদা আছে। তারপর যারা মোটর মেকানিক, গাড়ির মেকানিক, মোটরসাইকেল অথবা প্রাইভেট কার, এসব গাড়ির মেকানিকের অনেক মূল্য আছে। তার পাশাপাশি ইলেকট্রনিক্সের কাজগুলো শিখে আসতে পারেন। আপনার মনে রাখতে হবে হাতের কাজ কখনোই বৃথা যায় না। তো সেই থেকে হাতের কাজগুলো শেখার উপরে গুরুত্ব দেন। যে কোনো কাজ হোক, যেটা আপনি শিখতে পারবেন সেটাই আপনার জন্য অর্জন। এতটুকু মনে রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। অন্য একটি ভিডিও নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। তো আরও যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ইনবক্স করবেন এবং কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।